বিমান ভাড়ার টাকা ছিল না। বিশ্বকাপের মঞ্চে নামার আগে এই দেশের মহিলা ক্রিকেটারদের হাত ধরেছিলেন কোন বলিউড অভিনেত্রী? আজকে সাফল্যের পেছনে লুকিয়ে থাকা সেই নিঃশব্দ নায়িকার গল্প শুনলে চমকে যাবেন আপনিও। সময়টা 2000 সালের গোড়ার দিক। ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য সেটা ছিল এক অন্ধকার যুগ। বোর্ডের সীমিত সমর্থন আর স্পন্সরশিপের অভাব, এই দুয়ের জাতাকলে পিছে যাচ্ছিল প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের স্বপ্ন। পুরুষ দলের মতো না ছিল তাদের কোনো আর্থিক সুরক্ষা, না ছিল আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণ করার সুযোগ। দেশের হয়ে খেলতে গিয়েও মেয়েদের নিজেদের খরচ নিজেদেরই চালাতে হতো, আর বিদেশ সফরের জন্য তহবিল জোগাড় করা ছিল যেন এক দুঃস্বপ্নের মতো। এই কঠিন সময়ে একজন অপ্রত্যাশিত মানুষ নীরবে তাদের পাশে এসে দাঁড়ালেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সেই সময়ে জনপ্রিয় অভিনেত্রী এবং ক্রিকেট ধারাভাষ্যকার মন্দিরা বেদী। মন্দিরা বেদী তখন ক্রিকেট ধারাভাষ্যের পুরুষ নিয়ন্ত্রিত দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে লড়াই করছেন। নিজের গ্ল্যামার, জনপ্রিয়তা এবং ক্রিকেট সম্পর্কে তার জ্ঞানকে তিনি কাজে লাগিয়ে এক অপ্রত্যাশিত কিন্তু মহৎ উদ্দেশ্য সাধন করলেন। তিনি একটি নামী হিরে প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনের জন্য বিশাল অঙ্কের পারিশ্রমিক পেয়েছিলেন। সেই সম্পূর্ণ পারিশ্রমিক তিনি এক মুহূর্ত দ্বিধা না করে নিঃশব্দে ভারতীয় মহিলা দলের তহবিলে দান করে দেন। জানেন কি সেই টাকা কি কাজে লেগেছিল? সেই অর্থেই ব্যবস্থা হয়েছিল দলের ইংল্যান্ড সফরের বিমান টিকিটের। টাকার অভাবে যখন পুরো দলের আন্তর্জাতিক মঞ্চে নামা অনিশ্চিত, যখন মনে হচ্ছিল ভারতীয় মহিলা ক্রিকেট বোধহয় বিলীন হয়ে যাবে, ঠিক তখনই মন্দিরার এই অনুদান তাদের হাতে তুলে দেয় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে টিকে থাকার সম্মান। এই পুরো ঘটনাটি তিনি কখনো প্রচার করেননি, কোনোদিন তিনি ক্রেডিট নেননি, কারণ তার কাছে এটি ছিল শুধুই খেলার প্রতি এক নির্মল ভালোবাসা এবং শ্রদ্ধা। তাই এই নীরব পদক্ষেপ শুধু কিছু বিমান টিকিটই জোগাড় করেনি, বরং দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা একদল মেয়ের সম্মান বাঁচিয়েছিল। মন্দিরা শুধু আর্থিক অনুদান দিয়েই থেমে যাননি, তিনি তার পরিচিতি এবং প্রভাব ব্যবহার করে অন্যান্য কর্পোরেট সংস্থাকে মহিলা ক্রিকেটে বিনিয়োগের জন্য উৎসাহিত করেন। তার এই নীরব সমর্থনই প্রথমবার কর্পোরেট দুনিয়াকে বুঝতে বাধ্য করে যে ভারতীয় মহিলা ক্রিকেট দলও বিনিয়োগের যোগ্য এবং এতে বিনিয়োগ করাটা এক সঠিক সিদ্ধান্ত হতে পারে। তার এই উদ্যোগেই পরবর্তী প্রজন্মের স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর কিংবা শেফালি ভার্মার মতো তারকাদের জন্য পথ খুলে দেয়, যাতে তারা বোর্ডের এবং স্পন্সরদের পূর্ণ সমর্থন নিয়ে নিশ্চিন্তে খেলতে পারে। আর যখন দেশের মেয়েরা মাথা উঁচু করে বিশ্বজয় করছে, তখন আমরা মনে রাখি সেই কঠিন দিনের কথা। মন্দিরা বেদী দেখিয়েছিলেন সত্যিকারের সমর্থন মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের প্রচার করা নয়, বরং পেছন থেকে নিঃস্বার্থভাবে হাত বাড়িয়ে দেওয়া। তার এই পদক্ষেপ ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা অধ্যায়। আমরা ভারতীয় মহিলা ক্রিকেটের সেই কঠিন সময়ে পাশে দাঁড়ানো, এই নিঃস্বার্থভাবে দলটিকে বাঁচিয়ে রাখার জন্য অভিনেত্রী মন্দিরা বেদীকে মন থেকে ধন্যবাদ জানাই। আপনাকে স্যালুট ম্যাম। নীরব সংগ্রামের এই গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটিতে লাইক দিন, এই তথ্যটি সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি ক্লিক এমন অসামান্য অবদানগুলোকে আলোর সামনে আনতে সাহায্য করে।